এটা ভাঙছে কেন? দেখি দেখি এভাবে ভাঙবে বাবা। এই যে নাও, মুখে দাও, তোমার খাবারটা ঠান্ডাও। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো। সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করি যে যেখান থেকে দেখছো সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এদিকে চা আর একটা নিমকি আর একটা খাজা নিয়ে বসেছি, আর খাজাটাকে মেয়ে মাঝখান দিয়ে ভেঙে নিল দেখতে পেলে। আর ও দেখো কি করছে, খাচ্ছে তো না, ভেঙে ভেঙে ফেলছে। তো এগুলা কালকে দুপুরবেলা এদিকে বাড়ির পাশে দিয়ে একজন নিয়ে এসেছিল, তো ওনার কাছ থেকে রাখা হয়েছিল। কালকে দুপুরেও খেয়েছিলাম, কিন্তু ওইটা তোমাদেরকে শেয়ার করলাম না। তো আজকে সকালে এগুলো নিয়ে বসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা চাটা না আমার একাই খেতে হয়, আবার প্রত্যেক দিন আমি খাইও না। সব আমার মাঝে মাঝে ইচ্ছে হয়, তো অনেক সময় খাই, অনেক সময় খাই না। তো এদিকে দেখো, তারপর আজকে সকালে কিছু রান্নাও করলাম না, বর আসবে না, কাজে চলে গেছে সকালবেলা। তো আমি রেডি হয়ে, তো আমি যে কটা বিড়ি বেঁধেছি ওইগুলা দিয়ে আসলাম, দিয়ে চলে এসেছি। আর প্রচুর গরম লাগছে। একটার মতো বেজে গেছে, গিয়েছিলাম 11টার দিকে, ভাবলাম তাড়াতাড়ি চলে আসবে, এসে সোনাকে স্নান করাবো, কিন্তু ওইখানটায় দেরি হয়ে গেছে আজকে। তো একটার মতো বেজে গেছে, এখন সোনাকে স্নান করাবো। আর ও দেখো ঠাকুরকে প্রণাম করছে পেছন দিকে দিয়ে। এতদিন তো দাঁড়িয়ে হাত দিয়ে প্রণাম করতে, আর এখন দেখেছে আমি এভাবে নিচু হয়ে প্রণাম করেছি, তো ও করে। তো রান্না তো সে কিছু করলাম না। তো কালকে দেখো দেড়াশ দিয়ে শুটকি রান্না করেছিলাম কালকে রাতে, ওইটা আছে। আর এখানে দুধ আছে, দুধ দিয়ে এখন খাবো, আমি খেয়ে নেব। অল্প একটু দুধ রয়েছে, এই দুধটা সোনাকে খাওয়াবো না, ওটা কালকের দুধ। সকালবেলা খায় কিন্তু পরে আর খাওয়ায় না। তো সোনাকেও খাইয়েছি, সোনার জন্য খিচুড়ি করেছি। প্রেশার কুকারটা একজন বাড়ি দিয়ে কাছে রাবার নিয়ে এসেছিলো, তো ওনার কাছ থেকে একটা রাবার রাখলাম। তো প্রেশার কুকার দিয়ে খিচুড়ি করলাম, সোনাকে খাইয়েছি। তো এদিকে দেখো বিকেলবেলা 4:30টার মতো বাজে, মানে গলিতে হাঁটছিলাম, তখন এই দুটো বাচ্চা যমজ ভাই, ওরা সোনাকে হাত ধরে এভাবে টেনে নিয়ে আসলো। তো আমাদের ঠাকুর ঘরের বারান্দায় খেলা করছে। আর দুটো যমজ প্রচুর দুষ্টামি করে, তো সোনার না মাথায় চুল ধরে টেনে দিল। তো ওদের ঠাম্মি তো ওদেরকে নিয়ে চলে গেল, বেশিক্ষণ থাকলো না। তো এদিকে ওরা চলে গেছে, আর ও গেটের বাইরে যাওয়ার জন্য দেখো কি করছে। তো সাইডে আবার স্কুটি আসছে, তো ওকে নিয়ে ঘরে চলে আসলাম আমিও। তো এইদিকে বসিয়েছি আমি রাতের রান্না করব সয়াবিনটা বেজে কড়াইটা বানিয়েছি কালা, দেখো সয়াবিন আলু বেজে নিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কা আদা বেটে রেখেছি, আজকে নিরামিষভাবে করব পাঁচফোড়ন দিয়ে। তো ওইদিকে কড়াইতে শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেল দিয়ে। তো এইগুলো বাটা মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেব। তো আর এই বাকিটা দেখাতে পারলাম না, সোনা মোবাইল দেখছে, খুব কান্না করছিল। তো দেখো তরকারিটা হয়ে যাবার পর নামিয়েছি। একটু ঝুলঝুলি রান্না করেছি, কারণ এক তরকারি আর কিছু রান্না করলাম না, অনেকটা রাত হয়ে গেছে, 10টার মতো বাজে। তো তার মধ্যে আবার পাশের ঘর থেকে মাসি একটু মাংস দিয়েছে, ওইটা দিয়ে এখন খাওয়া হয়ে যাবে। সয়াবিন তরকারিটা একটু ঝুল হয়েছে ঠিকই, কিন্তু মজাই লেগেছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো সোনার জন্য একটু ভাত মেখেছি, কিন্তু ও তো পুরোটা খেলো না, অল্প একটু খেয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই সুস্থ থাকবে।